হ্যালো এভরিবডি, হাইবারনেটের বাংলা টিউটোরিয়াল সিরিজের চতুর্দশ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। গত ভিডিওতে আমরা দেখেছি যে কীভাবে হাইবারনেট কোয়েরির মাধ্যমে বা এসকিউএল এর মাধ্যমে ডাটাবেস থেকে বিভিন্ন অপারেশন করতে হয় ডাটাবেসে। এই ভিডিওতে আমরা দেখব যে আসলে ক্রাইটেরিয়া কোয়েরির মাধ্যমে কিভাবে আমরা সেই কাজগুলো করতে পারি ক্রাইটেরিয়ার মাধ্যমে। তো ক্রাইটেরিয়া কোয়েরি জিনিসটা কি? ক্রাইটেরিয়া কোয়েরি হচ্ছে যে আমরা যখন হাইবারনেট নিয়ে কাজ করছি তখন আমরা কিন্তু আসলে বলতে পারি যে আমরা হাইবারনেট নিয়ে যখন কাজ করছি, আমরা অবজেক্ট রিলেশনাল ম্যাপিংয়ে কাজ করছি, আমরা পিওর অবজেক্ট নিয়ে কাজ করব, আমরা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে কাজ করব, আমরা টোটালি কোনো কোয়েরি লিখব না। তো এই যে টোটালি কোনো কোয়েরি লিখব না, এই যে বিষয়টি আসলে ইনক্লুড করার জন্য আসলে ক্রাইটেরিয়া কোয়েরি এই জিনিসটির উদ্ভব। তো এটি হচ্ছে হাইবারনেটের একেবারে নেটিভ ইমপ্লিমেন্টেশন। এটি কিন্তু জেপিএতে কোথাও নাই, ঠিক আছে? এটি হচ্ছে হাইবারনেটের একেবারে নেটিভ ইমপ্লিমেন্টেশন। হাইবারনেট চিন্তা করলো যে ঠিক আছে, আমরা একেবারে অবজেক্ট মডিউলে নিয়ে যাব আমাদের ডাটাবেসটিকে। তো ওরা কিন্তু এভাবেই আর কি এই ক্রাইটেরিয়া কোয়েরিটি নিয়ে এসেছে। তো চলুন দেখা যাক যে ক্রাইটেরিয়া কোয়েরি দিয়ে আমরা কীভাবে আসলে সেই কাজগুলো করতে পারি, ঠিক আছে? তো তার আগে একটা কথা আমি বলে রাখি যে ক্রাইটেরিয়া কোয়েরি দিয়ে আমরা কিন্তু শুধুমাত্র ডাটা রিড করতে পারবো। আমাদের ক্রাড অপারেশনের যে রিড ইয়েটি ছিল, যে রিড করার যে বিষয়টি, আমরা শুধুমাত্র কিন্তু সেটি করতে পারবো, আমরা বাদ বাকি আর কোনো কাজ করতে পারবো না, ঠিক আছে? অন্য কাজগুলো করতে গেলে কিন্তু আমাদের আইদার এইচকিউএল এর উপর ডিপেন্ড করতে হবে, অথবা আমাদের কি করতে হবে, আমরা ওই যে সেশনের মাধ্যমে আমরা যেভাবে আপডেট করেছি, ডিলিট করেছি বা এডিট করেছি, আমরা ওইভাবে এডিট করতে হবে, ঠিক আছে? ওকে, তো এবার আমরা চলুন তাহলে কি করব, আমরা ক্রাইটেরিয়া কোয়েরি নিয়ে কিভাবে কাজ করা যায় সেই কাজটি আমরা দেখি। চলুন, তো আমাদের প্রজেক্টটি, এটি ছিল আমাদের প্রজেক্ট। তো আমরা এখানে চলে যাব, যে আমরা ফার্স্টে কি করব, আমরা ফার্স্টে যে আপনার এই যে ফ্রম টেস্টের ভেতরেই আমরা একটা কাজ করি। আমরা যে ক্রাইটেরিয়া কোয়েরির কাজগুলো আমরা এখানেই করে ফেলি, ঠিক আছে? কারণ আমাদের এখানে এই যে সব কিছু দেওয়া আছে, তো আর গিটে তো আপনাদের থাকছে। তার মানে ফ্রম টেস্ট বলতে আমরা বুঝছি এখানে যে এবার হচ্ছে আমরা এখানে ক্রাইটেরিয়া টেস্ট করবো, ঠিক আছে? ওকে, ক্রাইটেরিয়ার আমরা কি করব, আমরা যত আছে মানে একটা ডাটাবেস থেকে যত ডাটা আছে সব ডাটা আমরা পড়তে চাচ্ছি। তো সেটি কীভাবে করতে হবে? সেটি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, ক্রাইটেরিয়া অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। যে ক্রাইটেরিয়া, এটি হচ্ছে org.hibernate.criteria, এটিকে ইম্পোর্ট করতে হবে, করে তারপর আপনাদের যে ক্রাইটেরিয়ার অবজেক্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা এখানে করব হচ্ছে এই যে এসকিউএল, এই যে এই জায়গাটি ছিল, এটি আমরা রাখবো না, এখানে আমরা আমাদের ক্রাইটেরিয়া কোয়েরি লিখবো। আমরা প্রথমেই কি করব, ক্রাইটেরিয়া কোয়েরি দিয়ে আমরা যদি সব ডাটা একসাথে দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের মানে অল লিস্ট নামে একটা মেথড আছে, সেই মেথডটিকে কল করতে হবে। কিন্তু আমাদেরকে আগে ক্রাইটেরিয়া তৈরি করে নিতে হবে, ঠিক আছে না? তো ক্রাইটেরিয়া তৈরি করার জন্য কি করতে হবে, আমাদের দিস ডট ক্রাইটেরিয়া ইকুয়াল টু, এই যে সেশন থেকে আমাদেরকে ক্রাইটেরিয়া তৈরি করে নিতে হবে, তাই না? তো কীভাবে সেশন থেকে ক্রাইটেরিয়া তৈরি করব, এই যে ক্রিয়েট ক্রাইটেরিয়া, এবং এর ভেতর আমাদের ক্লাস টাইপ দিয়ে দিতে হবে, মানে কোন ক্লাসের আমরা কোন ক্লাসটিকে আসলে আমরা রিড করতে চাচ্ছি, ঠিক আছে? তো আমরা কি করব, ইউজার অথেন্টিকেশনকে, তো ইউজার অথেন্টিকেশন ডট ক্লাস, ঠিক আছে? এই যে আমাদের কিন্তু ক্রাইটেরিয়া তৈরি হয়ে গেল। এবার আমরা কি করব, এই যে আমরা এই কোয়েরি ডট লিস্ট দিচ্ছিলাম, এখানে আমরা ক্রাইটেরিয়া ডট লিস্ট দিব, ঠিক আছে? ক্রাইটেরিয়া ডট লিস্ট, তাহলে কি করবে, এই ক্রাইটেরিয়াটা আমাদের এই যে ক্লাস, এই ক্লাস বা এই যে আপনার এন্টিটি, এই এন্টিটির যত ডাটা আছে সব ডাটা আমাদেরকে রিটার্ন করে দিবে, ঠিক আছে? তো আমরা এবার মেইন থেকে কি করব, ফ্রম টেস্ট, এখানে লিখব হচ্ছে ফ্রম টেস্ট। তো এবার দেখি আমরা আমাদের ডাটাবেজে যত ডাটা আছে সব ডাটা সে পড়তে পারে কিনা। আমরা ডাটাবেজে একটু খেয়াল করে আসি, ডাটাবেজের কি অবস্থা। এই যে ডাটাবেজে কিন্তু আমাদের 1000 ডাটা ছিল, ঠিক আছে? এই যে ডাটাবেজে কিন্তু আমাদের এই যে 1000 ডাটা ছিল। এই ডাটাগুলো আমাদের, এবার আমরা যদি রান করি তাহলে দেখি আমরা কি হয়। এই যে দেখুন, সে কিন্তু 1000 ডাটা আমাদেরকে রিড করে দিচ্ছে, ঠিক আছে? এই যে দেখুন, 1 থেকে শুরু করে সে আমাদের 1000 পর্যন্ত, মানে টোটালি এই টেবিলের যত ডাটা আছে সব ডাটা সে আমাদেরকে রিড করে দিবে, ঠিক আছে? আমরা যদি এখানে যে এই hibernet.showSQL দিয়ে দিই, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের এই ক্রাইটেরিয়ার এগেনস্ট আসলে কি কোয়েরিটি ফায়ার করছে, ঠিক
ঠিক আছে, এই যে আমরা যদি একটু উপরের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো যে আসলে আমাদেরকে কি কোয়েরি ফায়ার করা হয়েছে। এই যে দেখুন এখানে এই যে সিলেক্ট দিস ডট আইডি, এই যে একবারেই সে কিন্তু যত আছে সব সে রিড করে নিয়ে আসছে। ঠিক আছে, ওকে। তো এরপর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে এটি হচ্ছে আমরা কিভাবে আর কি যত ডাটা আছে এই টেবিলে প্রত্যেকটা ডাটা কিভাবে রিড করতে পারি। তাহলে কি করব, আমরা একটা ক্রাইটেরিয়া ক্রিয়েট করে নিব। কিভাবে সেশন ডট ক্রিয়েট ক্রাইটেরিয়া, এর ভিতরে আমরা ক্লাস নোটেশন দিয়ে দিব, দিয়ে আমরা বলবো যে আমাদেরকে একটা ক্রাইটেরিয়া সে রিটার্ন করবে। রিটার্ন করার পর ক্রাইটেরিয়া ডট লিস্ট দিলে আমাদেরকে ক্রাইটেরিয়া মানে ডাটাবেস থেকে সে লিস্ট আকারে পাঠিয়ে দেবে, সরি ডাটাবেস না, টেবিল থেকে রেজাল্টগুলোকে লিস্ট আকারে সে আমাদের কাছে প্রোভাইড করবে। এবার এখানে আমরা কি করতে পারি, বিভিন্ন রেস্ট্রিকশন। হ্যাঁ, রেস্ট্রিকশন কি জিনিস? রেস্ট্রিকশন হচ্ছে আমাদের হায়ার ক্লজ, সিম্পলি বলা যায় যে অনেকটা হায়ার ক্লজ। ঠিক আছে, তো আমরা রেস্ট্রিকশন কিভাবে অ্যাড করতে পারি, এই যে ইকুয়াল, আমরা ওই যে দেখেছি না যে ডাটা আমরা হায়ার ক্লজ নিয়ে যখন কাজ করেছি তখন আমরা এখানে বলেছি না হায়ার ক্লজ কোথায়, এই যে হায়ার টেস্ট, হায়ার টেস্টের কথা বলছি না, হায়ার আইডি গো টু সামথিং, বা এই যে জিনিসগুলো এইগুলো আমরা বলে দিয়েছি। তো আমরা ঠিক আছে ওই কাজটি করব। হ্যাঁ, তো আমরা এবার হায়ার টেস্টে আমরা কি করব, এখানে আমরা বলবো হচ্ছে যে এই যে হায়ার, এই হায়ারের এখানে বিভিন্ন কন্ডিশন দেওয়া, যে ইকুয়াল, আমরা বলবো যে কোনো একটা ডাটা ইকুয়াল কিনা। ঠিক আছে, তো আমরা এরকম করতে পারি দিস ডট ক্রাইটেরিয়া ইকুয়াল টু, আমরা সেই আগের মতোই সেশন থেকে আসলে আমরা এটিকে ক্রিয়েট করে নিব, ক্রিয়েট ক্রাইটেরিয়া ইউজার অথেন্টিকেশন ডট ক্লাস, আমরা এই ক্লাস দিয়ে আমরা ক্রাইটেরিয়াটি ক্রিয়েট করে নিচ্ছি। এবার আমরা বলছি যে এই ক্রাইটেরিয়া যে আমরা ক্রিয়েট করলাম, এই ক্রাইটেরিয়ার সঙ্গে আমরা কি করব, আমরা রেস্ট্রিকশন সেট করে দিব, সরি অ্যাড রেস্ট্রিকশন হবে, এই যে অ্যাড দিয়ে আমরা এখানে কি করব, আমরা এখানে রেস্ট্রিকশন সেট করে দিব। ঠিক আছে, আমরা এখানে বিভিন্ন রেস্ট্রিকশন সেট করে দিতে পারি বা বিভিন্ন কন্ডিশন সেট করে দিতে পারি। তো আমরা কি কন্ডিশন সেট করব, ইকুয়াল কিনা। তো আমরা প্রথমে কি করতে পারি, এই যে রেস্ট্রিকশনস, ঠিক আছে, org.hibernate restrictions, এর ভিতর আমাদের একটা স্ট্যাটিক মেথড আছে, নাম হচ্ছে ইকুয়াল। ঠিক আছে, তো ইকুয়ালের ভেতর আমরা কি করতে পারি, ইকুয়ালের ভেতর আমরা এখানে ম্যাপের ওই যে আমরা যেমন আগে এইচকিউএল এ যেভাবে আমরা আসলে প্রপার্টি সেট করেছিলাম, অ্যাড করেছিলাম, এখানেও সেভাবে আমরা অ্যাড করতে পারি, দুটি প্রপার্টি আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, তো কিভাবে দুটি প্রপার্টি অ্যাড করতে পারি, এখানে আমরা বলতে পারি যে আমরা এই যে আমাদের যে ইউজার আইডি আসলে আমাদের 5 কিনা। তো আমাদের কি ছিল এখানে, এই যে আমরা কিসের রেসপেক্টে, ইউজার অথেন্টিকেশন ক্লাসের রেসপেক্টে আমরা ইউজার অথেন্টিকেশনের ভিতরে এই যে আইডি আছে। ঠিক আছে, তো এই আইডি আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ফিল্ডের নাম কি, আইডি। ওকে, এটি আমরা দেখছি যে এটি আমাদের ফর এক্সাম্পল 17 কি না, তারপর আমাদের এটি লিস্ট আকারে প্রোভাইড করবে। কিন্তু এবার একটা কথা আছে, আমরা এখানে যদি 17 দিচ্ছি, দেখুন একটা এক্সেপশন পাওয়া উচিত, দেখা যাক কি হয়। ও সরি, আমাদের এখানে ফ্রম টেস্ট হবে না, আমাদের এখানে হায়ার টেস্ট হবে, তাই না, হায়ার টেস্ট। তো হায়ার টেস্টে এখানে একটা এক্সেপশন পাওয়া উচিত, এই যে একটা এক্সেপশন পেয়েছে। কেন এক্সেপশন পেয়েছে, কারণ হচ্ছে সে আসলে এই যে ডাটা টাইপ কিন্তু কাস্ট করতে পারছে না। এখানে কিন্তু আমাদের অবশ্যই খুব স্ট্রিক্টলি ডাটা টাইপটা মেনটেন করতে হবে, যে আসলে কোন টাইপের ডাটা আমরা এখানে প্রোভাইড করব। ঠিক আছে, তো এই যে আমরা যদি এবার এটিকে রান করি তাহলে আশা করি আর কোনো এক্সেপশন পাওয়া কথা না। এখানে কি বলছে যে নাল পয়েন্টার এক্সেপশন। কেন নাল পয়েন্টার এক্সেপশন, নাল পয়েন্টার এক্সেপশন কেন, এখানে হচ্ছে কোয়েরি, আমরা তো কোয়েরি করব না, এখানে আমরা হচ্ছে ক্রাইটেরিয়া করব, তাই না, ক্রাইটেরিয়া ডট লিস্ট দিতে হবে, আমাদের কোয়েরি ডট লিস্ট দেওয়া যাবে না। তো এবার যদি আমরা রান করি তাহলে দেখা যাক যে কি হয়। এই যে দেখুন, সে কিন্তু এই যে ইউজার নেম 17 পাসওয়ার্ড 17 সে কিন্তু আমাদেরকে প্রোভাইড করছে। আমরা যে এখানে শুধু প্রাইমারি কি দিব তেমন কিন্তু না, আমরা কিন্তু এখানে এরকম করতে পারি যে আমরা একটু ডাটাবেজে দেখে আসি, আমাদের এই যে চেঞ্জড ইউজার নেম ছিল না, আমরা এটি দিতে চাচ্ছি যে আমাদের এরকম এই চেঞ্জড ইউজার নেম কিন্তু বেশ কয়েকটি জায়গাতে আছে। তো আমরা এখানে কি করতে চাচ্ছি, আমরা এখানে
ইউজার নেম, ইউজার নেম আমরা কি দিতে চাচ্ছি, চেঞ্জড ইউজার নেম। ঠিক আছে, চেঞ্জড ইউজার নেম। তো এবার যদি এটিকে আমরা রান করি তাহলে দেখুন আসলে কি হয়। এই যে দেখুন, এই যে চেঞ্জড ইউজার নেমের যে ইয়েগুলো আছে, ফিল্ডগুলো আছে, সবগুলোকেই কিন্তু সে আমাদেরকে শো করছে। ঠিক আছে, আমাদেরকে রিটার্ন করছে। তো এভাবে আসলে আমরা কি করতে পারি, এই ইকুয়ালস নিয়ে কাজ করতে পারি। তারপর করতে পারি কি আমরা, গ্রেটার দেন। তো গ্রেটার দেন কি জিনিস, গ্রেটার দেন হচ্ছে আপনার এই যে আমরা যে জিনিসটি করলাম, আমরা একটু কমিট করে নিই। ঠিক আছে, আমরা একটু কমিট করে নিই যাতে আপনারা কোডগুলো সব পেয়ে যান। কমিট এখানে হচ্ছে এটি আমরা কি করলাম, লিস্ট অল অ্যান্ড ইকুয়াল রেস্ট্রিকশন। ঠিক আছে, আমরা এবার এখানে কি করে দিব, এটি হচ্ছে ক্রাইটেরিয়া কোয়েরি। আপনারা এই কমিট লগে গেলে আপনারা দেখতে পারবেন যে আসলে কি করা হয়েছে কমিট হিস্ট্রিতে। আমরা কমিট করে দিলাম। ওকে, এবার তাহলে আমরা কি করব, এবার আমরা দেখতে চাচ্ছি যে এটি আসলে গ্রেটার দেন কিনা। তো গ্রেটার দেন, চলুন কিভাবে সেটি করা যায়। যে কোনো একটা ভ্যালু আমরা যে আগে হায়ারে যেভাবে করেছি না, যে গ্রেটার দেন, লেস দেন, এই যে জিনিসগুলা, এগুলো আসলে কিভাবে কাজ করে সেটি আমরা একটু দেখি। এই যে রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশনে আমরা এখানে ইকিউ দিলাম। এই ইকিউ না দিয়ে এখানে আমরা দিব জিটি, মানে গ্রেটার দেন। ঠিক আছে, তো গ্রেটার দেন দিয়ে আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে দিয়ে দিই আইডি। ঠিক আছে, তো আইডি কাজ চেয়ে বড়ো হলে আমরা ফর অ্যান এক্সাম্পল আমাদের 1000টি ডাটা আছে, তো আমরা এরকম বললাম যে 993, তাই না, 993 এর বড় হলে সে আমাদেরকে দেখাবে। তো চলুন আমরা একটু এটিকে রান করি, এবার দেখি যে আসলে 993 বড় ভ্যালুগুলোকে সে আমাদের প্রোভাইড করে কিনা। তো চলুন আমরা একটু রান করি। এই যে দেখুন 994, 995, এই যে 993 এর বড় যে ভ্যালুগুলো আছে, সে বড় ভ্যালুগুলো কিন্তু সে আমাদেরকে প্রোভাইড করে দিচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা গ্রেটার দেন নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে, এটি ছিল আমাদের গ্রেটার দেন। ওকে, এবার আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে লেস দেন। ঠিক আছে, লেস দেন মানে ছোট কিনা। তো আমরা একটা কাজ করি, আমরা এই যে গ্রেটার দেন যেভাবে আমরা দিয়েছি, আমরা কিন্তু ঠিক সেভাবে লেস দেন এখানে দিতে পারি। আমরা এখানে কি করব, জিটি না দিয়ে এলটি দিব, লেস দেন। তো লেস দেন আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে 93 থেকে আমরা দেখতে চাচ্ছি, 93 থেকে আমরা দেখতে চাচ্ছি যে এই যে 93 থেকে 105 এর ভেতর আমরা দেখতে চাচ্ছি, মানে 93 থেকে বড় আর 105 থেকে ছোট, এই ভ্যালুগুলো আমরা দেখতে চাচ্ছি। তো চলুন দেখি সেগুলো দেখা যায় কিনা। আমরা রান করি। এই যে দেখুন এখানে যে 94 থেকে শুরু করে সে 104 পর্যন্ত ভ্যালুগুলো আমাদেরকে দেখিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা লেস দেন যে ক্রাইটেরিয়া আছে বা রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশন সেট করে দিতে পারি। ঠিক আছে, ওকে। এবার আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে লাইক। ঠিক আছে, তো লাইক আমরা জানি যে লাইক কিভাবে কাজ করে, যে কোনো একটা স্ট্রিং এর মতো হলে, ঠিক আছে, স্ট্রিং এক্স্যাক্টলি ম্যাচ করার দরকার নেই, বাট স্ট্রিং এর মতো যদি হয় সেই ক্ষেত্রে আসলে সে কি করবে। তো আমরা এখানে কি করব, এই যে ক্রাইটেরিয়া ডট অ্যাড, এই অ্যাডের এখানে আমরা কি করব, এখানে লাইক দিয়ে দিব। ঠিক আছে, লাইক এখানে আমরা কি করব, এই লাইকের এখানে আমরা দিয়ে দিব হচ্ছে আইডি না দিয়ে আমরা একটা কাজ করতে পারি, ইউজার নেম আমরা এখানে স্ট্রিং হিসেবে দিয়ে দিতে পারি যে ইউজার নেম 13%, মানে ইউজার নেম 13, এই জিনিসটুকু কমন থেকে এরপরে ভ্যারি করতে পারে। ঠিক আছে, ইউজার নেম 13 কমন আছে এমন কোন অ্যাট্রিবিউট আমাদের আছে ডাটাবেজে, সে সেই ডাটাগুলো আমাদেরকে প্রোভাইড করবে। তো চলুন আমরা একটু রান করি। রান করলে দেখি যে আসলে কি বলে। এই যে ইউজার নেম দেখছেন, এই যে ইউজার নেম
13 এই পর্যন্ত সে কিন্তু দেখাচ্ছে আমাদের, মানে এই পর্যন্ত আমাদের কিন্তু সে মানে কমন থাকতেই হবে। আর তারপরে এই যে 0 থাকুক, 1 থাকুক, 2 থাকুক সেটা ভ্যারি করবে না, 9 থাকুক সেগুলো ভ্যারি করবে না। আর একটা কাজ আমরা করি, এই যে 1 3 এখানে দেখুন আমরা ইউ বড় হাতের দিয়েছি, ঠিক আছে? তো এখানে যদি আমরা ছোট হাতের দিতাম তাহলে আসলে কি ঘটতো, তখনও কিন্তু আমাদের ডাটা সে প্রোভাইড করছে, ঠিক আছে? তো এই যে এই ওয়েটিকে বলা হচ্ছে কেস ইনসেনসিটিভ। আর এখানে যদি আমরা একটা আই দিয়ে দিতাম, এবার যদি আমরা এটিকে রান করি তাহলে দেখুন কি ঘটে, তাহলেও কিন্তু সে ডাটা আমাদেরকে শো করছে, ঠিক আছে? তো একটা হচ্ছে যে আপনার কেস ইনসেনসিটিভ আর একটা হচ্ছে কেস সেনসিটিভ, ঠিক আছে? তো আপনার এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, কেস ইনসেনসিটিভ এবং কেস সেনসিটিভ একটা মানে দুটাই আসলে আমরা কাজ করতে পারবো, ওকে? তো এবার আমরা এটিকে কি করি, কমিট করে দিই। ওকে, এবার আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে বিটুইন টু ভ্যালু। আমরা এই যে আমরা গ্রেটার দেন লেস দেন দিয়ে যে কাজটি করেছি না, আমরা কিন্তু ওরকমভাবেই আসলে এই বিটুইন দিয়েও কিন্তু আমরা করতে পারতাম। অনেক সময় হয় না যে আমাদের বিভিন্ন রকম ইয়েতে দরকার হয়, যে ফর অ্যান এক্সাম্পল এরকম হলো যে আমাদের মার্কস, হ্যাঁ, একটি স্টুডেন্ট ডাটাবেজ আছে, ডাটাবেজে বা আমাদের এই যে ইউজার অথেন্টিকেশন, এখানে কিন্তু আপনার বার্থ ডেট আছে। তো আমরা বলতে চাচ্ছি যে অমুক ডেট থেকে, একটা নির্দিষ্ট ডেট থেকে অমুক একটা নির্দিষ্ট ডেটের মাঝখানে যে ভ্যালুগুলো আছে তাদেরকে আমরা দেখতে চাচ্ছি বা তাদেরকে আমাদের দরকার, তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব, বিটুইন, ঠিক আছে? তো কিভাবে বিটুইন, আমরা কিন্তু এই যে গ্রেটার দেন লেস দেন দিয়েও করতে পারতাম, এখানে তারা বিটুইন নামে আরও একটা রেখেছে, ঠিক আছে? দিস ডট এই যে ক্রাইটেরিয়া ডট অ্যাড, এখানে আমরা কি করব, রেস্ট্রিকশনস হিসেবে কি করব, এই যে বিটুইন। বিটুইন দিয়ে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে প্রথমে আমাদের প্রপার্টির নাম দিতে হবে। তো প্রপার্টির নাম কি দিলাম আমরা, আইডি, ঠিক আছে? এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের দুটি ভ্যালু দরকার, ঠিক আছে? তো আমরা চাচ্ছি যে 30 থেকে আমরা 35 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আমরা দেখতে চাচ্ছি আইডির, মানে 30 থেকে শুরু করে 35 পর্যন্ত। তো চলুন দেখা যাক আমরা এটি দেখাই কিনা আমাদের। এই যে দেখুন 30 থেকে শুরু করে 35 পর্যন্ত, ঠিক আছে? এই ভ্যালুগুলো কিন্তু সে আমাদের দেখাচ্ছে। একটা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন, সেটি হচ্ছে যে আমরা যখন বিটুইন দিব, বিটুইন দিলে কিন্তু সে 30 থেকে শুরু করবে এবং এই যে এই ভ্যালু থেকে শুরু করে এই ভ্যালু পর্যন্ত। আমাদের গ্রেটার দ্যান দিলে কিন্তু এই ভ্যালুটা স্কিপ করে যেত, মানে যে গ্রেটার দ্যান যেভাবে কাজ করে আপনারা জানেন যে আসলে মানে আমরা যদি বলি 5 মানে ফর অ্যান এক্সাম্পল এক্স ইজ গ্রেটার দ্যান 5, তার মানে কিন্তু এক্স এর ভ্যালু 6 থেকে যদি শুরু হয় তাহলে এই কন্ডিশন রাইট, যদি এক্স এর ভ্যালু 5 হয় তাহলে কিন্তু রাইট না, ওই ক্ষেত্রে গ্রেটার দ্যান ইকুয়াল। তো এই বিটুইন করে কি গ্রেটার দ্যান ইকুয়াল বা লেস দ্যান ইকুয়াল হিসেবে কাজ করে, ঠিক আছে? তো বিটুইন আসলে এভাবেই কাজ করবে। তো মানে দুইটা ভ্যালু এর মাঝে আমাদেরকে যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলো আমাদের প্রোভাইড করবে, ঠিক আছে? ওকে, এবার আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে যে ইজ নাল অর নট। এটি হচ্ছে যে এই যে আমাদের নালেবল আছে না, যে নাল ভ্যালু সাপোর্ট করে কিনা। তো আমাদের তো ডাটাবেজে নাল নাই, সো আমরা ওটি আসলে চেক করতে পারবো না। আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় যে আসলে কোনো একটা ভ্যালু নাল কিনা, ডাটাবেজের কোনো একটা ফিল্ড নাল কিনা বা কোনো একটা কলামের ভ্যালু নাল কিনা, ইজ এমটি, একইভাবে আপনারা কাজ করতে পারবেন যে কোনো একটা ভ্যালু এমটি কিনা। আমাদের তো এখন এমটি নাই, তাই না? আমাদের তো সবগুলো ডাটাই কন্টেইন করছে। তো আপনার এই দুটি কিন্তু আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে? তারপর এখানে হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশন নিয়ে এবার আমরা কাজ করব, অ্যান্ড অর। আমাদের এরকম হতে পারে না যে শুধু আমরা এই যে টুকটাক ভ্যালু নিয়ে কাজ করছি, শুধুমাত্র আমরা এগুলা করব না।
আমরা এখানে আরও কিছু এই যে একটা রেস্ট্রিকশন সেট করেছি, এখানে আমরা আরও বহু আলাদা আলাদা রেস্ট্রিকশন সেট করতে পারতাম। ঠিক আছে, আমরা কিন্তু আরও বহু রেস্ট্রিকশন অ্যান্ড অর এভাবে করতে পারতাম। তো সেগুলো আসলে কিভাবে করা যায় আমরা একটু দেখি। তো আমরা এই যে এখানে একটা রেস্ট্রিকশন সেট করেছি, আমরা এখানে আর একটা রেস্ট্রিকশন সেট করলাম। আইডি কি বললাম, আইডি হচ্ছে 300 থেকে শুরু করে 305 এর ভেতর। সেটি করতে গেলে আমাদেরকে যে জিনিসটি করতে হবে, এখানে আমাদেরকে বলতে হবে যে সরি, এটি করতে গেলে আমাদের যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে যে এই যে আমরা রেস্ট্রিকশনটি সেট করছি। ঠিক আছে, তো রেস্ট্রিকশনটি সেট করার জন্য সে আমাদেরকে এই যে আমরা কি করব, দিস ডট ক্রাইটেরিয়া ডট, ঠিক আছে, আমরা এখানে অ্যাড দিব, অ্যাড দিয়ে যে রেস্ট্রিকশনস ডট, এখানে এবার আমরা কি করব, অর, তাই না? ফার্স্টে আমরা কি দেখব, অর দেখব। তো অর কিভাবে দেখব, আমরা অর দেখব হচ্ছে আমরা এখানে কাদের কাদের অর করতে চাচ্ছি তাদের তাদের দেখব। ঠিক আছে, তো কাদের কাদের আমরা অর করছি, এই যে আমরা একটা রেস্ট্রিকশন দিচ্ছি, এই রেস্ট্রিকশনটা প্লাস এই যে এইখানে যে আমরা একটা রেস্ট্রিকশন দিচ্ছি, এই রেস্ট্রিকশনটা, ঠিক আছে না? তো এই দুটা রেস্ট্রিকশন আমরা কি করব, এখানে অ্যাড করে দিব। আরেকটা রেস্ট্রিকশন আমরা কি করব, এই রেস্ট্রিকশনটি আমরা অ্যাড করতে চাচ্ছি, মানে এই দুটি রেস্ট্রিকশনকে সে অর করবে। ঠিক আছে, এবার আমরা এটিকে কমেন্ট আউট করে দেবো, এই দুটি লাইন আমাদের দরকার নেই। এবার যদি আমরা রান করি তাহলে আসলে দেখা যাক কি হয়। এই যে দেখুন সে কি করছে, 30 থেকে 35 এর ভেতর ভ্যালুগুলো দেখাচ্ছে, অথবা 300 থেকে সে 305 এর ভেতর ভ্যালুগুলো দেখাচ্ছে। ঠিক আছে, এই যে দেখুন আমাদের এখানে কি করা হয়েছে, যে রেস্ট্রিকশন ডট অর, এভাবে দিয়ে কিন্তু আপনারা আরও অনেক রেস্ট্রিকশন এখানে অ্যান্ড অর এভাবে করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই যে রেস্ট্রিকশন ডট অর দিয়ে আপনারা এভাবে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে না? তো এটি ছিল বেসিক্যালি আমাদের মানে কীভাবে লজিক্যাল এক্সপ্রেশন, আমি জাস্ট দুটো দেখালাম। এইখানে আপনারা আরও অনেক কন্ডিশন অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আপনার যতগুলো কন্ডিশন দরকার ততগুলো কন্ডিশন আপনারা অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এবার আমরা দেখব যে অ্যান্ড, আমরা তো অর দেখলাম তাই না? অর দেখার পর এবার আমরা দেখব হচ্ছে অ্যান্ড। তো অ্যান্ডও কিন্তু একই রকম, অ্যান্ড কিন্তু জাস্ট এখানে আমরা কি করব, অরের জায়গায় এখানে কি বসাবো, অ্যান্ড। ঠিক আছে, তো অ্যান্ড বসে আমরা কি করব, আমরা বলতে যাচ্ছি যে এই যে অর বসে আমরা বলতে চাচ্ছি যে আমরা এখানে 30 থেকে আমরা কি করব, 300 পর্যন্ত দেখতে চাচ্ছি, এবং আমরা বলতে চাচ্ছি একটা রেস্ট্রিকশন সেট করে দিতে চাচ্ছি। তো কি রেস্ট্রিকশন, এই যে রেস্ট্রিকশন ডট, এখানে আমরা কি করব, রেস্ট্রিকশন ডট, এখানে একটা কাজ করা যায়, রেস্ট্রিকশন আমরা এখানে অ্যান্ড করছি, তো তো এখানে আইডি আমরা এখানে একটা কাজ করতে পারি, ইউজার নেম এখানে আমরা লাইক দিব। ঠিক আছে, তো এখানে ইউজার নেম লাইক আমরা কি দিব, ইউজার নেম আমরা লাইক দিব হচ্ছে যে এই যে 30 বললাম, তো তো আমাদের এখানে একটা সে কাজ করবে, সে হচ্ছে ইউজার নেম লাইক ইউজার নেম 3 আমরা এখানে একটা কাজ করি, 300 না দিয়ে আমরা এখানে 355 দিয়ে আমরা এখানে বলছি যে 35 এইটার লাইক হবে। তো তাহলে আসলে দেখা যাক যে সে কি এটি আসলে অ্যান্ড করে কিনা, অ্যান্ড করতে পারে কিনা। এবার যদি আমরা এটিকে রান করি তাহলে দেখা যাক কি হয়। এই যে দেখুন যে শুধুমাত্র 35 দেখাচ্ছে, কারণ হচ্ছে কি এই
30 থেকে শুরু করে এই মানে 30 থেকে শুরু করে 355 এই যে আইডিগুলো আছে এর ভেতরে ইউজার নেম শুধুমাত্র এক জায়গাতেই সে পেয়েছে এইটা ইউজার নেম লাইক। আমরা এখানে একটা কাজ করি, আমরা এখানে পার্সেন্টেজ যদি দিয়ে দিই তাহলে কি করবে, আরও একটা ভ্যালু বেশি দেখানো কথা। তো চলুন দেখা যাক কী করে। এই যে দেখুন আরও বেশ কয়েকটি ভ্যালু দেখাচ্ছি, যে 3, 5 কমন আছে যে জায়গাগুলোতে সেই জায়গাগুলো আমাদের দেখাচ্ছে। ঠিক আছে, এভাবে আমরা অ্যান্ড অপারেশন করতে পারি, লজিক্যাল অ্যান্ড। ঠিক আছে, তো এভাবে আপনারা আরও ভ্যালু অ্যাড করতে পারবেন, আরও রেস্ট্রিকশন অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, ওকে, এবার আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে লিমিটেড কোয়েরি বা প্যাজিনেশন। তো এটি আসলে আমরা কিভাবে করতে পারি সেটি আমরা একটু দেখি। ক্রাইটেরিয়া কোয়েরিতে আমরা তো এই যে দেখছিলাম যে আসলে গ্রেটার দ্যান, লেস দ্যান বা এই জিনিসগুলো দিয়ে কীভাবে করা যায় বা এরকম। তো আমরা এই এবার আমরা দেখব হচ্ছে আপনার কি বলবো যে লিমিটেড কোয়েরি, তাই না? তো আমরা একটা কাজ করি, আমরা এইখানে অ্যান্ড ডটটি তুলে দিয়ে আমরা শুধুমাত্র একটা রেস্ট্রিকশন রাখি, সেটি হচ্ছে 355 পর্যন্ত ভ্যালুগুলো সে আমাদের দেখাবে। এইখানে আমরা ক্রাইটেরিয়া দিস ডট দি ক্রাইটেরিয়া ডট অ্যাড, এখানে আমরা কি করব যে রেস্ট্রিকশন না, সরি আমাদের ভুল হয়েছে, অ্যাড হচ্ছে এই যে সেট ফার্স্ট রেজাল্ট, এখানে আমরা কত নাম্বার রেজাল্ট থেকে দেখতে চাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখানে একটা কাজ করি, আমরা ফার্স্টে 0 থাকুক, আমরা একটু দেখি যে আসলে কীভাবে কাজ করে সেগুলো আমাদের একটু আমরা একটু দেখি। ঠিক আছে না, এই যে তো দেখুন এখানে কিন্তু সে আমরা কি বলেছিলাম যে আমাদের 30 থেকে শুরু করে 355 পর্যন্ত যে ভ্যালুগুলো আছে সেগুলোকে সব দেখাতে হবে। তো সে দেখুন এখানে কিন্তু সবগুলোকে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে 30 থেকে শুরু করে। তো আমরা যদি এখানে 1 দিতাম তাহলে আসলে দেখুন কি হয়, আলটিমেটলি একই জিনিসই করবে, কিন্তু দেখুন আমাদের কি জিনিসটি হয় আমরা একটু দেখি। এবার কিন্তু 31 থেকে, কেন 31 থেকে? কারণ আমরা বলছি যে 1 নাম্বার ফার্স্ট রেজাল্ট হচ্ছে সে 1 নাম্বার, মানে আমি আগেই বলেছিলাম আপনাদের যে ইন্ডেক্সিং করে 0 থেকে। ঠিক আছে, তো আমরা 1 দেওয়া মানে হচ্ছে আমরা 1 নাম্বার ভ্যালু থেকে। তো আমরা যদি এরকম বলতে চাই এখানে যে না আমরা এটি করব না, আমরা 200 নাম্বার ভ্যালু থেকে দেখা শুরু করব, যে প্রথম যে 200টা ভ্যালু আছে সেই 200টা ভ্যালু বাদ দিয়ে আমরা 200 নাম্বার ভ্যালু থেকে আমাদের ফার্স্ট রেজাল্টটি স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে সে কী করবে আমরা একটু দেখি। এই যে দেখুন সে কিন্তু সিলেক্ট করছে ঠিকই সব, এই যে 30 থেকে 355 পর্যন্ত সে সবই সিলেক্ট করছে, কিন্তু প্রথম থেকে আমাদের 200টি ভ্যালু সে বাদ দিয়ে তারপর এই যে 230 থেকে সে শুরু করছে। ঠিক আছে, 230 থেকে সে শুরু করছে, কারণ কি প্রথমের যে 200 ভ্যালু ছিল সে 200 ভ্যালু সে বাদ দিয়ে দিয়েছে। আমরা সেট ফার্স্ট রেজাল্ট দিয়ে দিলাম। ওকে, এবার আমরা একটা কাজ করতে পারি, এবার হচ্ছে আমরা লাস্ট বলতে পারি যে আমরা কতগুলো, সর্বোচ্চ কতগুলো দেখতে চাচ্ছি। ঠিক আছে, তো সর্বোচ্চ কতগুলো সেটি আমরা কিভাবে দেখতে পারি সেটি দেখার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটি দেখার জন্য আমরা করতে পারি হচ্ছে এখানে সেট ম্যাক্সিমাম রেজাল্ট। আমরা এখানে বললাম যে ম্যাক্সিমাম রেজাল্ট আমরা 10টা দেখতে চাচ্ছি। ঠিক আছে, তার মানে 30 থেকে শুরু করে 355 তো সর্বোচ্চ আমরা 10টা ভ্যালু দেখতে যাচ্ছি। তো 10টা ভ্যালু কীভাবে দেখবো আমরা, এই যে দেখুন সে প্রথম থেকে 10টি ভ্যালু দেখিয়েছে। ঠিক আছে, তো আমরা যদি এবার একটা কাজ করি যে প্রথম ইনিশিয়াল ভ্যালু বলে দিই যে কত থেকে শুরু হবে এবং সর্বোচ্চ কতগুলো দেখতে চাচ্ছি আমরা, ফর এন এক্সাম্পল আমরা 15টা দেখতে চাচ্ছি, তাহলে দেখুন আমাদের একটা লিমিটেড কোয়েরি হয়ে যাচ্ছে। কীভাবে আমরা এখানে যদি এটিকে রান করি তাহলে আমরা দেখতে পারবো, এই যে দেখুন সে ফার্স্ট শুরু করেছে 230 থেকে, মানে প্রথম 200টি বাদ দিয়ে স্কিপ করে 230 থেকে শুরু করেছে এবং তারপর 15টি ভ্যালু আমাদের দেখিয়েছে, ম্যাক্সিমাম 15টি ভ্যালু আমাদেরকে সে প্রোভাইড করছে। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, এই যে আমরা কি করলাম যে লিমিটেড কোয়েরি অথবা প্যাজিনেশন, আপনারা যেটাই বলেন না কেন আমরা সেই কাজটি করলাম। তো আমরা এটিকে কমিট করে দিই। ঠিক আছে, এবার এটিকে আমরা, সরি এটি রেস্ট্রিকশন না,
আচ্ছা, এবার আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে যে সর্টেড রেজাল্ট বা অর্ডারিং। ঠিক আছে, তো সর্টেড রেজাল্ট আমরা কিভাবে দেখতে পারি? আমরা এই যে জিনিসটি আছে এইটুকুই থাকুক, কোনো সমস্যা নেই। আমরা সর্ট করতে গেলে যে কাজটি আমরা করব সেটি হচ্ছে ওই যে ক্রাইটেরিয়ার উপর আমরা একটা ক্রাইটেরিয়া ডট অ্যাড, এই যে অ্যাড অর্ডার আছে না, আমরা এই অ্যাড অর্ডার দিয়ে দিব। ঠিক আছে, অ্যাড অর্ডার দিয়ে আমরা কিভাবে অর্ডারিংটা করব? এই যে আমরা এখানে করব এই যে অর্ডার ডট অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং। বাই ডিফল্ট তো অ্যাসেন্ডিংয়ে থাকে, আমরা একটু ডিসেন্ডিং দিয়ে দেখি। তো ডিসেন্ডিংতে কাকে আমরা ডিসেন্ডিং দিব সেই কিটি আমরা এখানে দিয়ে দিব। তো কী দেবো? আমরা আইডি রেসপেক্টে এটাকে ডিসেন্ডিং অর্ডারে আমরা সর্ট করতে চাচ্ছি। তো আমরা যদি একটু রান করি তাহলে দেখা যাক কী হয়। এই যে দেখুন, সে কিন্তু ডিসেন্ডিং অর্ডারে এবার আমাদেরকে এই যে 155, তারপর 154, 153 এভাবে কিন্তু সে আইডি ডিসেন্ডিং অর্ডারে আমাদেরকে সে সর্ট করে দিয়েছে। ঠিক আছে, ওকে। তো এই যে অর্ডার আমরা যেখানেই করি না কেন সে ফার্স্টে করবে কি? ফার্স্টে এই যে কোয়েরিটি ছিল, যে রেস্ট্রিকশনগুলো ছিল, এই যে এই ফার্স্ট রেজাল্ট, লাস্ট রেজাল্ট, এগুলো কিন্তু আমাদের আগে কাজ করবে না। আগে হচ্ছে আপনার এই যে রেস্ট্রিকশনগুলো ছিল সেই রেস্ট্রিকশনগুলো কাজ করবে এবং সেই রেস্ট্রিকশনগুলোর উপর অর্ডারটা করবে। অর্ডার করে তারপর কিন্তু সে কী করবে? এই যে ফার্স্ট রেজাল্ট, লাস্ট ম্যাক্সিমাম রেজাল্ট, এটা কাজ করবে। এই যে দেখুন এখানে কিন্তু সেটি করা হয়েছে। যেহেতু অর্ডারিংটা করেছে উল্টা দিক থেকে, মানে 355 থেকে শুরু করে সে 30 পর্যন্ত যাবে। তো 355 থেকে শুরু করে 30 পর্যন্ত যেতে যে ফার্স্টের থেকে সে কিন্তু 200টা বাদ দিয়ে গিয়েছে। 200টা বাদ দিয়ে 155 থেকে শুরু করেছে এবং সে দিয়েছে হচ্ছে 15টি। ঠিক আছে, বিষয়টি আপনারা একটু খেয়াল রাখবেন। ওকে, তো আমরা এটিকে কমিট করি। আমরা এখানে কি করলাম? অর্ডারিং, তাই না? এই যে দেখুন আমরা এখানে কি করেছি? অর্ডার করেছি। ওকে, এবার আমরা যে জিনিসটি দেখব সেটি হচ্ছে আমরা যে প্রজেকশন বা অ্যাগ্রিগেটস, আসলে এই অ্যাগ্রিগেটস জিনিসটা কি বা প্রজেকশন জিনিসটা কি সেটা আমরা একটু দেখি। তো প্রজেকশন জিনিসটা হচ্ছে যে আপনার আমরা ওই যে অ্যাগ্রিগেট মেথডগুলো নিয়ে আমরা যে কাজগুলো করেছি সেই অ্যাগ্রিগেট মেথডগুলো, এছাড়া আর কিছুই না। তো অ্যাগ্রিগেট মেথডগুলো নিয়ে আমরা যখন কাজ করব তখন আমরা যে জিনিসটি করব সেটি হচ্ছে যে এই যে ক্লাস, এগুলো তো আমাদেরকে সব ঠিক আছে। এই যে এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই অ্যাগ্রিগেট মেথড। তো অ্যাগ্রিগেট মেথড যখন দিবে তখন আমাদের কি করতে হবে? লিস্ট, তাই না? আর আচ্ছা, লিস্ট দিতে হবে। আর তারপর হচ্ছে আমরা এই যে অ্যাগ্রিগেট মেথড থেকে আমরা আসলে যে ভ্যালুটি দেখতে চাচ্ছি সেটি হচ্ছে লিস্ট আকারে, যে প্রথম ভ্যালুটি হচ্ছে আমাদেরকে সে লিস্ট আকারে দেখাবে। ঠিক আছে, তো আমরা এখানে অ্যাগ্রিগেট যদি আমরা সেট করতে চাই তাহলে আমরা কি করব? দিস ডট ক্রাইটেরিয়া ডট, আমরা এখানে কি করব? এই যে দেখুন আমরা এখানে কি করব? প্রজেকশন। ঠিক আছে, আমরা প্রজেকশন করব। তো অ্যাড কি করব? এই যে প্রজেকশন। ঠিক আছে, আমরা কিন্তু এই হাইবারনেটের প্রজেকশনকে অ্যাড করব। তো এই প্রজেকশনকে অ্যাড করার জন্য যে প্রজেকশন এবং প্রজেকশনস দুটি আছে, আমরা প্রজেকশনকে আপাতত অ্যাড করব। প্রজেকশনস হবে এখানে। ঠিক আছে, একটু ভুল হয়েছে। প্রজেকশনস ডট, এখানে হচ্ছে আমাদের আমরা ফর অ্যান এক্সাম্পল আমরা এখানে বলতে পারি যে কি বলতে পারি? এই যে কাউন্ট দিয়ে আমরা বলতে পারি যে আমরা আইডি, মানে আইডি কতগুলো আছে সেগুলো সে কাউন্ট করে দিবে। বা এখানে আসলে প্রজেকশনস এখানে আইডি না দিয়ে আমরা এখানে কি করতে পারি? প্রজেকশনস ডট আমরা এখানে রো কাউন্ট দিতে পারি। রো কাউন্ট দেওয়া মানে হচ্ছে সে আমাদের কি করবে? এই যে যতগুলা রো আছে সে এই রোগুলাকে কাউন্ট করে দিবে। ঠিক আছে, তাহলে এভাবে কিন্তু রো কাউন্ট দিতে পারি।
সরি, আমাদের এখানে ছোট্ট একটি ভুল হয়েছে। আমাদের এখানে ক্রাইটেরিয়া ডট অ্যাড হবে না, আমাদের এখানে হচ্ছে ক্রাইটেরিয়া ডট সেট প্রজেকশন হবে। সেট প্রজেকশনের ভেতর আমরা কি করব, প্রজেকশন ডট রো কাউন্ট। ঠিক আছে, আমরা এটি দেওয়া মানে হচ্ছে আমাদের যে রো কাউন্ট ছিল সেই রো কাউন্টটি সে আমাদেরকে দেখাবে। ঠিক আছে, এই যে প্রজেকশন দিলে কিন্তু হবে না, এটা হচ্ছে এটা কি ইন্টারফেস, আমাদের প্রজেকশন দিতে হবে। এবার আমরা যদি একটা কাজ করি, এখানে কিন্তু সে লিস্ট আকারে আমাদেরকে পাঠাবে, আর এখান থেকেও আমাদের কিন্তু কি করতে হবে, লিস্ট আকারে এটিকে ক্যাচ করতে হবে। লিস্ট আকারে ক্যাচ করে এখানে আমাদের যে জিনিসটি করতে হবে সেটি হচ্ছে এখানে আমাদের করতে হবে যে প্রজেকশনস দিয়েই দিই, বারবার চেঞ্জ করতে না হলে, যে রেজাল্ট লিস্ট ডট এখানে আমরা কি করব, গেট 0 ইন্ডেক্স। ঠিক আছে, আচ্ছা, তো এবার এখানে আমরা আরো একটি কাজ করতে হবে, লিস্ট। এই যে এখানে কিন্তু আমরা কি করছি, এই যে রেজাল্ট লিস্টের ভেতর নিচ্ছি, এটা রেজাল্ট লিস্টে সে কাজ তো করতে পারবে না, তো আমাদেরকে এখানে লিস্ট নিতে হবে। সরি, লিস্ট এখানে ডিক্লেয়ার করলে তো আসলে হবে না, লিস্ট ইকুয়াল টু নাল। এবার এই লিস্টটিকে আমরা রিটার্ন করে দিব। ঠিক আছে না? এবার যদি আমরা এটিকে রান করি তাহলে আসলে দেখুন কি হয়। এই যে দেখেছেন যে আমাদের রো আছে কিন্তু 100। এই যে দেখুন সে কি কোয়েরিটি ফায়ার করছে, যে সিলেক্ট কাউন্ট স্টারিং অ্যাজ, এই যে দেখেছেন ইউজার অথেন্টিকেশন। ওকে, এবার হচ্ছে আমরা এটা দেখলাম যে কীভাবে আমরা কি করতে পারি, এখানে রো কাউন্ট করতে পারি। তো এখানে রো কাউন্ট আছে, তারপর হচ্ছে আমরা একটা কাজ করতে পারি অ্যাভারেজ। তো অ্যাভারেজ আমরা আর কী করবো, অ্যাভারেজ আমরা একটা কাজ করতে পারি, আমরা অ্যাভারেজ হিসেবে এখানে যে জিনিসটি করতে পারি সেটি হচ্ছে আমাদের আইডির অ্যাভারেজটা দেখি, আইডি কী পরিমাণে অ্যাভারেজ আছে। যদি রান করি তাহলে এই যে দেখুন 50.5। তো আমরা একটা কাজ করি, আইডির অ্যাভারেজ না নিয়ে আমরা এই যে ইউজার ডিটেইলস প্লাসের এর ভেতর আমাদের কি কি থাকার কথা ছিল, এই যে অ্যাড্রেস, বার্থ ডেট, ফার্স্ট নেম, ফোন নাম্বার। এখানেও তো অ্যাভারেজ করার মতো কিছু নাই, তো যেটা ছিল আমাদের ওটিই থাক, আইডি থাকুক। ঠিক আছে, তো আইডির অ্যাভারেজটা আমরা দেখলাম যে কীভাবে আসলে অ্যাভারেজ পাওয়া যায়, অ্যাগ্রিগেটস। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু অ্যাগ্রিগেটস মেথডের কাজ করতে পারি। ঠিক আছে, তো আমরা এখানে এই অ্যাভারেজ এটিকে আমরা কমিট করি। যে প্রজেকশনস আমরা এখানে কিসের প্রজেকশন করলাম, অ্যাভারেজের প্রজেকশন করলাম। ওকে, এবার আমরা এখানে আর একটা কাজ করতে পারি। আমরা ধরুন আমরা চাচ্ছি যে এখানে আমরা একটা কাজ করতে পারি, দিস ডট ক্রাইটেরিয়া ডট অ্যাড। আমরা এখানে কি করব, রেস্ট্রিকশনস ডট এই যে অ্যাড। ঠিক আছে, আমরা এখানে একটা অ্যাড, সরি রেস্ট্রিকশন অ্যান্ড না, আমরা এখানে রেস্ট্রিকশন, আমরা এখানে কি করব, লাইক। ঠিক আছে, তো লাইক আমাদের কি করব, আমরা এখানে বললাম হচ্ছে ইউজার নেম লাইক আমরা বলবো হচ্ছে আমরা যে এখানে আমরা একটু দেখি যে আমাদের কি কি ছিল। এই যে চেঞ্জড ইউজার নেমের ভিতর আমাদের এই যে চেঞ্জড ইউজার নেমগুলোর যে আইডি আছে সেই আইডি সে আবার এভারেজ করে দিক আমাদের, দেখি আমরা সেভাবে সেটা করতে পারি কিনা। এই যে দেখুন চেঞ্জড ইউজার নেমের আইডিগুলোর এভারেজ সে কিন্তু করে দিয়েছে 8। বা আমরা এখানে একটা কাজ করতে পারি, চেঞ্জড ইউজার নেমগুলোর আইডির আমরা দেখতে পারি যে ম্যাক্সিমাম কোনটি আছে, ম্যাক্স। ঠিক আছে, তো আমরা সেটি দেখতে চাইলে কিভাবে করতে পারি, এই যে দেখুন ম্যাক্সিমাম ছিল 10। এই যে চেঞ্জড ইউজার নেমগুলোর ভিতরে এই যে ম্যাক্সিমাম কিন্তু 10, এর চেয়ে আর চেঞ্জড ইউজার নেমের ভিতরে আর কিছু নাই। ঠিক আছে, তো আমরা এখানে
এটিকেও কমিট করে দিই। ম্যাক্সিমাম, এভাবে কিন্তু আমরা মিনিমামও দেখতে পারি। সেটি কীভাবে? মিন মেথডটিকে কল করলে আমরা কিন্তু মিনিমামও দেখতে পারবো। ঠিক আছে, এই যে দেখুন মিনিমাম ছিল 6, আমরা ডাটাবেজে একটু দেখি, এই যে মিনিমাম ছিল 6 আইডি, তো আমরা এভাবে মিনিমামও দেখতে পারবো। ঠিক আছে, তো এভাবে আরও অনেক মেথড আছে, আপনারা সেই মেথডগুলোকে কল করে ওকে, এই যে কি কি মেথড আছে সেগুলো আমরা একটু দেখি। এই যে প্রজেকশন, এই যে দেখুন এখানে এই যে অ্যালিয়াস আছে, আবার কাউন্ট ডিস্টিংক্ট, এই যে গ্রুপ প্রপার্টি মানে গ্রুপ বাই যেটা, তারপরে এই যে ম্যাক্সিমাম, তারপরে এই যে ঠিক আছে এই যে রো কাউন্ট, তারপরে এই যে সাম, এভাবে এই কাজগুলো আমরা করতে পারবো। তো এভাবে আপনারা আসলে ক্রাইটেরিয়া, বিভিন্ন ক্রাইটেরিয়াতে রেস্ট্রিকশন সেট করে তারপর আপনার প্রজেকশনের মাধ্যমে বা অর্ডারিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে আসলে আপনারা এই ক্রাইটেরিয়া কোয়েরি দিয়ে আসলে ডাটাবেস থেকে ডাটা রিট্রাইভ করে আনতে পারবেন বা রিড করে আনতে পারবেন। আমরা এই যে কাজটি এসকিউএল দিয়ে করেছি, সেই এসকিউএলের কাজগুলো আপনার রেস্ট্রিকশন দিয়ে দেখুন, এখানে কিন্তু কোনো কোয়েরি, এক লাইনও কোয়েরি নাই, সব হচ্ছে পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আমরা কাজগুলো করেছি। তো এভাবে কিন্তু আপনারা পিওর অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আপনারা কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, তো বেসিক্যালি এই ছিল হচ্ছে আপনার আমরা যে আসলে কিভাবে কাজগুলো করতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে, আসলে কিভাবে এই ডাটাগুলো রিড করতে পারি ডাটাবেস থেকে বা বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে। এগুলোকে বলা হয় ক্রাইটেরিয়া দিয়ে আমরা যেহেতু করছি, এই জন্য এদেরকে বলা হয় ক্রাইটেরিয়া কোয়েরি। ঠিক আছে, তো এই ক্রাইটেরিয়া কোয়েরির মাধ্যমে আমরা কাজগুলো করতে পারবো। তো ক্রাইটেরিয়া কোয়েরির একটা লিমিটেশনস হচ্ছে এটি কিন্তু শুধুমাত্র কোয়েরি করার জন্য ব্যবহৃত হয়, শুধুমাত্র ডাটা রিড করার জন্য। এখানে কিন্তু আপডেট বা অন্যান্য কোনো অপারেশন করতে পারবেন না। তো বেসিক্যালি আমি পার্সোনালি প্রেফার করি এসকিউএল বা আপনার ক্রাইটেরিয়া কোয়েরি, যেটি ইউজ করেন না কেন আপনাদের, এটা পার্সোনাল ব্যাপার, দুটি কিন্তু এফিশিয়েন্ট ওয়েতেই কাজ করবে। আর ক্রাইটেরিয়া কোয়েরির আর একটা লিমিটেশনস বলা যাবে না, এটি হচ্ছে ডিপেন্ডেন্সি। এটি কিন্তু জেপিএ ইমপ্লিমেন্ট করে করা না। সো আপনারা যদি কখনো এই হাইবারনেট বাদ দিয়ে অন্য কোনো ভেন্ডর ইউজ করতে যান, অন্য কোনো যেমন এক্লিপস লিঙ্ক, বা তখন কিন্তু আসলে আপনাদেরকে কোড আবার চেঞ্জ করতে হবে, কারণ ক্রাইটেরিয়া কোয়েরি কিন্তু সেখানে ইমপ্লিমেন্ট করা নাও থাকতে পারে, কারণ এটি হচ্ছে হাইবারনেটের নেটিভ ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করা যায়। তো মোস্ট প্রবাবলি এটি হাইবারনেটের বেসিক কনসেপ্টের লাস্ট ভিডিও। আর এরপর আমরা দেখব আসলে অ্যাডভান্স বিভিন্ন কাজ, যে রিয়েল লাইফ প্রজেক্টে কীভাবে আসলে হাইবারনেট কাজ করা যায়, বা স্প্রিংয়ের মাধ্যমে আমরা ওয়েব অ্যাপ্লিকেশনে যখন কাজ করব তখন ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কীভাবে সেই কাজগুলো করা যায়, এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। তো আশা করি আপনারা সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনাদের সবার ভালো লেগেছে। তো ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন নতুন ভিডিওর জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।